কথায় বলে না মাছে ভাতে বাঙালি, তো আমরা যতই পোলা মাংস খাই না কেন মাছ ভাত না খাওয়া পর্যন্ত আমাদের তৃপ্তি আসে না। চলুন আজকে দেখে নেওয়া যাক টমেটো দিয়ে মাছের ঝোলের রেসিপি। এর জন্য আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি মাছগুলোতে সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভেজে নেওয়া যাবে না। মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা যায় তাহলে মাছের ভেতরটা ড্রাই হয়ে যায়, খেতে অতটাও মজা লাগে না। মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে, তাহলে মাছের ভেতরটা সফট থাকবে, খেতে অনেক ভালো লাগবে। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম। এবার সে প্যানে মাছ ভাজা তেলটি অ্যাড করে দিলাম। আমি এই তেলেই মাছগুলো রান্না করব। এবার আমি দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। এবার একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব আদা ও রসুনের পেস্ট। এখানে আমি 1.5 টিস্পুন পরিমাণ আদা ও রসুনের পেস্ট অ্যাড করেছি। এবার আদা রসুনের পেস্ট খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া আর 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এবার একটু নেড়ে চেড়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে দেওয়ার পরে মশলাটা একটু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা টমেটো। এবার টমেটোটা দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। তারপরে টমেটোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব মাছের ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটি দেওয়ার পরে মশলার সাথে পানিটি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো একটু ঝোলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাছটি পুরোপুরি রান্না হয়ে আসা পর্যন্ত। টমেটো দিয়ে মাছের ঝোল এই পর্যায়ে কিন্তু একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। 1 পিস মাছ আর একটু ঝোল হলেই 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। একদিন কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।